লেখক কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন, মক্কা নগরীতে আমার হুসাইন ইবনে আলীকে পেয়ে মক্কার লোকেরা বড় খুশি। কিন্তু হুসাইন যে মদিনা ছেড়ে মক্কাতে এসেছেন, কেন এসেছেন এই খবরটা অত্র এলাকা আশেপাশের রাজ্যগুলোতেও হয়ে গেছে। এ খবরটা বাবা কুফাবাসীর লোকও জানতে পেরেছে যে আমার নবীর নাতি হুসাইন মা ফাতেমার বেটা এজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে না বলে, ইমাম বলে মানবেন না বলে সোনার মদিনা ছেড়ে মক্কাতে চলে এসছে। এ খবরটা কুফাবাসীর লোকেরাও পেয়েছে। আর কুফাবাসীর লোকেরা সবাই মিলে এ বেরাদার মেন মাথা মতব্বর মড়ল সর্দার যিনারা ছিলেন, ইনারা এক জায়গায় গুপ্ত একটা মিটিং করলেন বাবা। আর মিটিংয়ে আইন পাস হলো, মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেল, এই কুফার লোকেরা শোনো, আমরা আর দেরি করব না। এজন্য দেরি করব না, আমাদের কুফা নগরীতে যেই লোকটা ইমাম হয়ে আছে, যাকে গভর্নর বানিয়ে রাখা আছে, লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ আছে, কিন্তু আমরা ওই লোকটার পিছনে জুমার নামাজও পড়ি না এবং ঈদের নামাজেও জামাতে যাই না। প্রশ্ন উঠবে, মাওলানা লোকটা যে ভালো লোক, তবে কেন তোমরা যাচ্ছ না? কেতাব লেখক কি বলেছেন? কেতাব লেখক বলেছেন বাবা কুফাবাসীর লোকেরা এজন্যই ওর পিছনে ইক্তেদা করতে যান না। কারণ হলো এটা, লোকটা ভালো বটে, তবে লোকটা হুসাইনের তরফ থেকে গভর্নর নয় গো, লোকটা ইমাম হয়ে আছে এজিদের তরফ থেকে, এই জন্য তার পিছনে ইক্তেদা করে না। যার জন্য ফয়সলা হয়ে গেল, একটা কাজ করো, তাড়াতাড়ি একটা চিঠি লিখো, আর চিঠিটা নবীর নাতি হুসাইনকে পাঠিয়ে দাও। চিঠি লিখে পাঠিয়ে দেওয়া হলো। চিঠিতে কি লেখা হলো জানেন? চিঠিতে লেখা হলো, কুফাবাসীর লোকেরা লিখে পাঠালো, হুজুর প্রথমে আমাদের সালাম নেবেন, আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আপনি ভালো আছেন, আপনার দোয়াতে আল্লাহর হুকুমে আমরাও ভালো আছি হুজুর। তবে হুজুর শুনেছি গো আপনি ইয়াজিদের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করবেন না বলে মদিনা ছেড়ে মক্কাতে চলে এসছেন। হুজুর ভালো করেছেন, আমরাও ওতে একমত আছি। তবে হুজুর গো আমাদের কুফার অবস্থাও খুব একটা ভালো নয়। আমরা জানেন গো হুজুর, ওই ইয়াজিদের তরফ থেকে গভর্নর নওমান বিন বাশির আছে বলে আমরা জুমার নামাজ ঈদের নামাজ কোনো নামাজই তার পিছনে পড়ি না। যার জন্য আপনাকে চিঠি লিখলাম হুজুর, আপনি বিলম্ব করবেন না। চিঠি পাওয়া মাত্রে আপনি আমাদের এই মক্কা শহর ছেড়ে কুফাতে চলে আসেন। আপনি যখন কুফাতে চলে আসবেন হুজুর, আমরা সবাই মিলে আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব, আর আপনার পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্তের নামাজও পড়ব, জুমার নামাজও পড়ব, ঈদের নামাজও পড়ব। আপনাকে আর যেতে দেব না, আপনি আমাদের ইমাম হবেন, আমরা হব মুক্তাদি, আপনার কোনো অসুবিধা আমরা হতে দেব না। আপনাকে দাওয়াত জানাচ্ছি, দাওয়াত করছি, আপনি চিঠি পেয়ে কুফায় চলে আসেন। লিখে দিলেন। লিখে মেন মডল সর্দার যারা ছিলেন চিঠিতে সই করে দিয়ে কাসিদকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন। কাসিদ মানে পিয়ন, কালকে বলেছিলাম। চিঠি চলে গেল। চিঠি কোথায় গেল? মক্কা, আমার হুসাইনের কাছে। মক্কাতে চিঠি পৌঁছে গেল রাতের বেলাতে। আমি একটু ইশারা করে যাব, জীবনে আমরা শুনেছি চিঠিটা মদিনাতে ইমাম হোসেনের কাছে রাতের বেলা পৌঁছালো। মাসটা অনেকে জানি, অনেকে জীবনী শুনে মনে রেখেছি। মাসটা ছিল রোজার মাস। তবে কত তারিখে পৌঁছেছিল? রোজার মাসের রোজাতে চিঠিটা পৌঁছেছিল ইমাম হোসেনের দরবারে। তারিখ এখন বললাম না, বাকি রাখলাম, বলবো একটু পর। ইমাম হুসাইন চিঠি পেলেন রাতের বেলা। নিজের চিঠি যদি আপনি পড়তে না জানেন, কেউ যদি আপনাকে চিঠি পাঠায়, তাহলে শরীয়তের হুকুম কি? আপনি যে লোকটাকে দিয়ে পড়াবেন যেন আপনার নিজের লোক হয়, মানে বিশ্বাস আপনি করেন যাকে, যে ও কাউকে আপনার কথা বলবে না, এই ধরনের একটা কোনো খাস বন্ধু বা দোস্ত বা নিজের লোককে দিয়ে চিঠি পড়ান, অন্য কোনো লোকের সামনে নয়। আর যদি নিজে পড়তে জানেন তাহলে কাউকে দেখানো দরকার নেই, নির্জনে বসে পড়ুন, নির্জনে দাঁড়িয়ে পড়ুন। কারণ হতে পারে চিঠিতে কোনো খাস কথা লেখা থাকতে পারে,
যেটা অন্যজন শুনলে অসুবিধা হতে পারে, ক্ষতি হতে পারে, যার জন্য চিঠি সবার সামনে খুলতে হয় না। ইমাম হুসাইন কি করলেন, চিঠি নিলেন, রাতের বেলা পকেটে ভরে ঘরের মধ্যে গেলেন, ঘরের দরজা বন্ধ করে একা চুপচাপ ঘরে চিঠিটা খুলে পড়তে লাগলেন। সালামের উত্তর দিলেন, দিয়ে না ছেলে না মেয়ে না স্ত্রী না কোনো ভাই বেরাদার কাউকে কোনো কথা বললেন না। রাতের বেলায় চিঠিটা চিরতে যাচ্ছিলেন ইমাম হুসাইন, যে চিরে ফেলে দেব। আর যেমনই চিরতে যাবেন তো ইমাম হুসাইনের ব্রেন ইমাম হুসাইনকে জিজ্ঞেস করলো, না এখন আপনি চিঠিটা ফাড়বেন, ভবিষ্যতে কাজে আসতে পারে, না ফাড়াই ভালো হবে। আল্লাহর হুকুম, ইমাম হুসাইন চিঠিটা কিন্তু ফাড়লেন না। কি করলেন, কাউকে না বলে একটা ব্যাগ, যাকে আমরা থলিও বলি, অনেকে ব্যাগ বলি, একটা থলিতে করে, একটা ব্যাগে করে বা একটা ঝোলাতে করে ভরে দিয়ে চিঠিটাকে ঘরের এক কোণাতে লুকিয়ে রেখে দিলেন। ইমাম হুসেন কুফা গেলেনও না, আর চিঠির উত্তরও লিখে পাঠালেন না। কিছুদিন কেটে গেল। এই কিছুদিনের মধ্যে কেতাব লেখক বলছেন প্রায় 50 থেকে 49 খানা চিঠি আবার চলে আসলো। কোনোদিন 3টা, কোনোদিন 5টা, কোনোদিন 8টা, এই মতো করে চিঠি আস্তে আস্তে 49টা কয়েকদিনের মধ্যে। ইমাম হোসেন সব চিঠি নিচ্ছেন, পড়ছেন, আর সবটা চিঠিকে ওই ব্যাগের মধ্যে ভরছেন, কাউকে বলেন না। এই করতে করতে বাবা প্রায় 149 খানা চিঠি অল্প কিছুদিনের মধ্যে চলে এলো। আমার নবীর নাতি হুসাইন গেলেনও না, কোনো উত্তরও দিলেন না। কুফাবাসীর লোকেরা চিন্তায় পড়ে গেল, হুজুর আসছেনও না, কোনো উত্তরও লিখে পাঠাচ্ছেন না। যার জন্য বাবা আবার একটা মিটিং ডাকা হলো। কুফা শহরের লোকেরা একটা মিটিং করে বাবা শেষ চিঠি লিখলো। আর চিঠিতে কি লিখলো জানেন? চিঠিতে লেখা হলো, হুজুর সর্বপ্রথমে আমাদের সালাম নেবেন, আল্লাহর হুকুমে আমরাও ভালো আছি, আপনার দোয়াতে আমরা এটাই জানছি আপনিও আল্লাহর হুকুমে ভালো আছেন। তবে হুজুর গো, অল্প দিনের মধ্যে আপনার নিকটে আমরা সবাই মিলে প্রায় এই 1 থেকে 150 খানা চিঠি পাঠালাম, আপনি আসলেনও না, কোনো জবাবও দিলেন না। আমরা এরপরে আর কোনো চিঠি লিখব না হুজুর, এটাই আমাদের শেষ চিঠি। আপনি আসেন তো ভালো, না আসলে আল্লাহ ভালো জানেন। চিঠিতে যেমন লিখতে হয় লিখছেন বাবা, আর শেষ লাইনে কি লিখছেন জানেন? তবে হুজুর আপনি যতই বলেন, আপনি যতই ওখানে থাকেন, আমরা কিন্তু এজিদের তরফ থেকে যেই লোকটা ইমাম হয়ে আছে, এই লোকটার পিছনে আমরা কোনোদিন ইক্তেদা করব না, তাকে ইমাম বলে মানব না। আর কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, কুফাবাসীর লোকেরা তোমরা জামাতে জুমার নামাজ কেন পড়োনি, ঈদের নামাজের জামাতে কেন যাওনি গো, তাহলে আমরা বলবো, আল্লাহ গো, আমরা ভালো ইমাম পাইনি বলে জামাতে যাইনি। আল্লাহ জিজ্ঞাসা করবেন যদি, এই কুফাবাসীর লোকেরা তোমরা ভালো ইমাম পাওনি যা বলে জামাতে যাওনি, বুঝলাম, তবে তোমাদের ইমাম তো নিজের মনে আসবে না, ইমাম খোঁজ করা লাগে, খবর লাগাতে হয়। তোমরা কি ইমাম খোঁজ করেছিলে? কোন ইমামকে ডেকেছিলে? আমরা এক কথাই বলবো, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগার, আমরা সব চাইতে ভালো ইমাম খোঁজ করেছিলাম, পেয়েছিলাম, চিঠি লিখে ডেকেছিলাম, কিন্তু উনি আসেননি। আপনার প্রিয় বন্ধু দয়ার নবীর নাতি ইমাম হুসাইনকে 150 খানা চিঠি লিখে ডেকেছিলাম আল্লাহ, তবে হুজুর ইমাম হুসেন আমাদের মধ্যে আসেননি। এই বলে আমরা বলে দেব, আর আল্লাহকে বলবো, আল্লাহ গো, আমরা এই জন্য জামাতে নামাজ পড়িনি। এ বেরাদার, শেষ চিঠি লিখে আমার ইমাম হুসেনের কাছে বাবা যখন পৌঁছে গেল, আমার হুসাইন চিঠিটা পাওয়া মাত্রে মাথার ব্রেন আর কাজ করছে না বাবা, পায়ের তলা থেকে যেমন মাটি সরে যায় ওই মতো যেন মাটি সরে যাচ্ছে। আমার ইমাম হুসেন চিঠি পাওয়া মাত্রে খুলে পড়লেন, আর খুলে পড়ে নেওয়ার পরে বাবা চিঠিটা পকেটে ভরেছেন, ডাক দিচ্ছেন, বেটা জাইনাল আবেদিন রে, বেটা আলী আকবর, আব্বাস আলম বারদার, ভাতিজা ইমাম কাসিম,
নাসিব, আর দেরি করা যাবে না, আর আমরা মক্কাতে থাকবো না। কেন গো আব্বা? বলে আমরা বেডিং পত্র গুছিয়ে নাও, আর কেউ আমরা এখানে থাকবো না, আমাদেরকে মক্কা ছেড়ে কুফায় যেতে হবে। চিঠি পেয়ে ইমাম হোসেন বলছেন যে আর মক্কাতে থাকা যাবে না, কুফা যেতে হবে। এই শেষ চিঠিটা পড়ে আমি কথা কম বলছি, তাড়াতাড়ি এজন্য বলছি যে বাপ বেটা দুজনেরই জীবনীটা আজকে শেষ করব, এটা টার্গেট রেখেছি। আল্লাহ জানে কতদূর নিয়ে যেতে পারবো, একটু দোয়া করবেন। তো ইমাম হুসাইন যখন এই কথা বললেন, তো আকার ওয়ার্ডার গোলাম পালন করছেন। হুজুর যেমনই বলেছেন, ছেলে মেয়ে সবাই নিজে নিজের জামা কাপড় গুছাতে লাগলেন, ব্যাটিং পত্র রেডি। মক্কাতে খবর হয়ে গেছে যে আমার নবীর নাতি ইমাম হুসাইন আর মক্কাতে থাকবেন না, চলে যাবেন কুফাতে। ব্যাটিং পত্র গুছিয়ে নিয়েছেন, রেডি হয়ে গেছেন। জিলহাজ মাস ছিল বাপ, আপনার কি বলে, জিলহাজ মাসের কয়েকদিন আগে উনি বেরোচ্ছেন, যাকে জিলকাদা বলে। হজের আগের মাসটা কটা দিন বাকি আছে, হুজুর তৈরি হয়ে গেছেন। আর মক্কা নগরীতে এলানো হয়ে গেছে হুজুর ইমাম হোসেন নবীর নাতি ফাতেমার বেটা আজকে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। নবীর দিওয়ানারা হুজুরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর কিছু সাহাবী মক্কাতে বাহায়াত ছিলেন, বয়স্ক লোক, ওনারাও আসলেন। ডাক দিয়ে বলছেন, ওগো হুজুর, নওয়াসায়ে রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? বলে, দেখো আমার নবী দিওয়ানারা, শোনো, আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে কুফাতে। বলে, হুজুর না, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না, আপনি কোনো মতে কুফা শহরে যাবেন না। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, মক্কাবাসীরা শোনো, তোমরা যতই বলো আমাকে তোমরা বাধা দিবে না, বাধা দিয়ে পারবে না, আমি হুসাইনকে যাওয়া লাগবে। বলে, হুজুর যাওয়া লাগবে মানে আমরা কোনো মতে যেতে দেব না। বলে, কেন যেতে দেবে না? বলে, কুফা শহরের লোকেরা ভালো না হুজুর, তারা বড় ধোকা দিতে ওস্তাদ আছে, বড় ধোকা দিতে ইস্পাট আছে। সকালে এক কথা বলে আর বিকালে কথা চেঞ্জ করে অন্য কথা বলে। আমার হুসাইন বলছে, বাবা আমিও জানি সেটা, কিন্তু আমাকে যাওয়া লাগবে। বলে, না হুজুর না, কোনো মতে যাওয়া লাগবে না। আমার ইমাম হুসেন বললেন, বলে তোমরা যতই বলো বাধা আমাকে দিয়ে আটকাতে পারবে না। আমার ইমাম হুসাইনকে যেতে দেবে না বলে মক্কাবাসীর লোকেরা বলল, হুজুর গো, আপনি কি ভুলে গেছেন? কি ভুলেছি রে বাবা? আমার হুসাইনকে বলা হলো, হুজুর আপনি ভুলে গেছেন, আপনার কি বলে 40 হিজরিতে আপনার বাবা শেরে খোদা মুশকিল কুসা মাওলা আলীকে ওই কুফাবাসীর লোকেরা ধোকা দিয়ে জামে মসজিদের গেটে শহীদ করেছিল। আমার হুসাইন বললেন, জানি, আমি কিছুই ভুলিনি রে, তবে আমাকে যাওয়া লাগবে। বলে, হুজুর কেন যাওয়া লাগবে? বলে, কারণ শুনতে চাইছো? তাহলে শোনো। ঘর থেকে ব্যাগটা বের করে আনলেন, যেটাতে 149 খানা চিঠি ভরা আছে। ওই চিঠির ব্যাগটা বাবা খুলে চিঠিগুলো বের করলেন আর দেখাচ্ছেন, বলছে, দেখেন এটা, এগুলো কি আছে জানো? এগুলো সবটা হলো কুফাবাসীর চিঠি। কুফার লোকেরা আমি হুসাইনকে চিঠি করে দাওয়াত করেছে, ডেকেছে, কিন্তু আমি কোনো চিঠির উত্তর দিইনি, আমি কোনো চিঠির জবাবও দিইনি। আর আমি কোনোদিন মক্কা ছেড়ে ওই আপনার কি বলে কুফাতে যাব, আমি এই মনস্কামনা রেখেছিলাম না। বলে, হুজুর তাহলে যাচ্ছেন কেন? তখন ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেট থেকে বাবা ওই শেষ চিঠিটা বের করলেন। রে মক্কাবাসীরা, এই দেখো আমার হাতে যেটা চিঠি আছে, এটাও বাবা কুফাবাসীর লোকেরা পাঠিয়েছে। এই চিঠি পাওয়ার পরে আমি হুসাইন তৈরি হয়ে গেছি, মক্কা ছেড়ে যাব। বলে, হুজুর এই চিঠিতে এমন কি লেখা আছে? সবটা কথা বললেন। আর বলার পরে বলছেন, এ মক্কার লোকেরা শোনো, কাল হাসরের ময়দানে আমার নবীর নিকটে দাঁড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে, সত্যিকারে আল্লাহ যদি আমার ওই কুফাবাসীর লোকদেরকে এই প্রশ্নটা করে দেয়, আর যদি আমি ওখানে হুসাইন আমিও দাঁড়াবো, আর যদি আল্লাহ আমাকে
জিজ্ঞাসা করে হুসাইন তুমি যাওনি কেন? তাহলে আমি হুসাইন কারবালার আপনার কি বলে আমি ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর নিকটে দাঁড়িয়ে আমি নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বাধা দিও না, আমাকে যেতে দাও, কপালে যা আছে হবে, বাধা দিয়ে পারা যাবে না। তখন মক্কাবাসীর লোকেরা দেখলো না না না, হুজুরকে আটকানো যাবে না। চট করে একটা বুদ্ধিমান লোক একজন বলে উঠলো হুজুর একটা কাজ করলে কেমন হয়? তো বলছে কি কাজ বল? কি কাজ? বলে হুজুর কাজটা হলো এই যে আপনি না গিয়ে কোনো অন্য একটা লোককে পাঠিয়ে দেন আপনার পরিবর্তে নাইব বানিয়ে। তারপরে বলে লোকটা কুফাতে যাবে, আর কুফাতে গিয়ে 2-1 সপ্তাহ থাকবে। কুফাবাসীর লোকের আচার আচরণ ব্যবহার চরিত্র দেখবে। যদি ধোঁকা দেওয়ার ইরাদা না থাকে, পরিবর্তন হয়ে থাকে, তাহলে বুঝতে পারা যাবে। আর ওই লোকটা কুফাতে যাওয়ার পরে আপনাকে যখন চিঠি লিখে পাঠিয়ে দেবে, আপনি ওই লোকটার চিঠি পেয়ে আপনি যাবেন। আমরা মক্কাবাসীর লোককেও আপনাকে বাধা দেব না। কথা ঠিক? আমার ইমাম হোসেন বলছেন ঠিক আছে, ভালো কথা, মানলাম, তোমরা ভালো পরামর্শ দিয়েছো। তো ঠিক আছে, আমি তাহলে আর যাচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি। অনেকগুলো লোক ছিল সামনে। তো আমার ইমাম হোসেন বললেন যে আচ্ছা বলো, আমি পাঠাবো ওই লোকটাকে, কে যাবে বলো? তোমাদের মধ্যে কে যাবে কুফাতে? আমি ওকেই পাঠাবো। কি ব্যাপার গো? তো রাখো, ফাতিহা হবে, তুমি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? রাখো, এটা একটু টেনে নিন তো বাবজি, রাখো ওদিকে। হাজি কয় কিলো ওজন আছে? হ্যাঁ, কি নামটাই তো ভুলে গেলাম, আব্দুল বারিক না? আব্দুল বারিক, নাম খুব সুন্দর। তুমি এমন জিনিস নিয়ে এলা যে দেখে খাওয়ার ইচ্ছা করতে লাগলো। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখুক। মুআজ্জাজ মোহতারাম, যাকগে, খুব চালাক ছেলে আছে। এই একটা জিলাপিতে রস ঢুকে নিজে সুখা লাগছে দেখে। হাদিরা থেকে রামি খালা আজকে সবাই পাবেন, অনেক আছে, বসে থাকেন। কোথায় বলছিলাম জি, কোথায় বলছিলাম রে? আমি দেখেন না সাইবারকে, মনে আছে না? শুধু স্টেজে হিলাইছিস। কে হিলাইছিস স্টেজ রে? হিলাইস না, আমার মনে আছে বস। খালা কথা বলিয়েন না, এই যে দেখেন মাছ বিক্রি শুরু হলো। ওই খালা কি হলো গে? আমি নিজের রঙে আসলে গেলে বাড়ি যাবেন, ঘুম আসার পরেও কিন্তু হাসবেন, কিন্তু আমি ওই রঙে আসছি না, একদিনও আসিনি, আর আসবো না। তবে তোমরা বাধ্য করায়ও না খালা, ও অভ্যাস নেই ওরকম সময় পার করার। শুনেন, আমি প্লেন জীবনী গাইছি, কোনো দিকে যাচ্ছি না। বলতেছিলাম ইমাম হুসাইন সামনের লোকগুলোকে বললেন যে আমি ওই লোকটাকেই পাঠাবো, তোমাদের মধ্যে কে যাবে বলো? উনি নিজে থেকে বলছেন না, বলো তোমাদের মধ্যে আমার নাইব হয়ে আমার পরিবর্তে যে যেতে রাজি হবে আমি তাকেই পাঠাবো। কেউ আর কথা বলে না, সবাই চুপ, সবাই চুপ। আমার হুসাইন বলছেন দেখো, তোমরাই বললা যে হুজুর আপনার পরিবর্তে অন্য কাউকে পাঠিয়ে দেন আমাদের মধ্যে থেকে, আর তোমরাই আবার কেউ রাজি হচ্ছ না। তা এখানে তো আর কোনো রাস্তা নেই, আমাকেই যেতে হবে, কারণ চিঠি আমাকে করেছে ওরা। কথা তো ঠিকই। আমার হুসেন আবারও বলছেন কেউ যাবে তোমরা বলো, যদি যাও তো আমি তাকে পাঠাবো। কেউ রাজি হচ্ছে না। অবশেষে আমার বিশ্ব নবীর নাতি হুসাইন ইবনে আলী ডাক দিয়ে বললেন তোমরা তাহলে আমার সামনে থেকে সরে যাও,
আমি হুসাইনকে এবার মক্কা থেকে কুফায় যেতে দাও। যেমনই বাবা এই কথা বলেছেন, ওই ভরা মজলিস থেকে একটা জওয়ান লোক উঠে দাঁড়িয়ে গেছে, বলে হুজুর না, আপনাকে যেতে হবে না, আপনার জন্য, আপনার পরিবর্তে আমি আপনার মহাব্বতে আমি যেতে রাজি আছি। ওই লোকটা কে রে বাবা? লোকটা আমার ইমাম হোসেনের নিজের চাচাতো ভাই, जिनार नाम किताबे लिखा है मुस्लिम बिन आकील। इमाम मुस्लिम রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত গ্রামী আকিলের বেটা। উনি বললেন হুজুর আপনাকে যাওয়া লাগবে না, আমি মুসলিম যাব, আমি তৈরি আছি। আমার ইমাম হোসেন বললেন ভাই মুসলিম রে, তুমি যখন যাবে আর দেরি করিও না, অনেক দেরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। বলে হুজুর আমি তৈরি হয়ে যাব, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, তবে একটা কথা বলবো হুজুর। কি কথা রে ভাই? বলে হুজুর দাওয়াত আপনাকে করেছে, আমাকে নয়। ঠিক না? আমাকে জীবনী করার দাওয়াত করলেন, আমি আসলাম না, সাফিকুল মাওলানাকে বললাম ভাই তুমি করো, মানবেন আপনারা? দাওয়াত তো আমাকে করেছেন। হ্যাঁ, যদি আমি বাড়ি থেকে ফোন করে বলি, খোদা না খাস্তা আল্লাহ, শরীরের অবস্থা ভালো নাও থাকতে পারে, আল্লাহর হুকুম, যদি আমি ফোন করে বলি কমিটির লোককে, সেক্রেটারিকে, যে ভাই আজকে শরীর অসুস্থ, আসতে পারলাম না, আজকের দিনটা ওই ইমাম সাহেবকে দিয়ে চালান, তো শরীর খারাপ হলে তো কিছু করারও নাই, কোনো কারণ হতেই পারে, আমার জায়গায় আপনারও শরীর খারাপ হতে পারে। মুআজ্জাজ, এটা একটা উদাহরণ। ইমাম মুসলিম বড় যুক্তিসম্মত কথা বলেছেন। বলে হুজুর ওরা কুফাবাসীর লোক, দাওয়াত আপনাকে করেছে, আমাকে নয়, ডেকেছে আপনাকে, আপনি যাচ্ছেন না, আমি যাচ্ছি। তারা যদি আমাকে না মানে, কথা তো ঠিক, তারা যদি আমাকে না মানে, ইমাম মুসলিম বলছে হ্যাঁ রে, তুই বলতে কি চাইছিস খুলে বল। ইমাম মুসলিম বললেন হুজুর আপনি যাচ্ছেন না, আপনার পরিবর্তে আমি যাচ্ছি। আমি বলতে এটাই চাইছি হুজুর, আমি কুফাতে যাওয়ার আগে আপনি একটা কলম নেন, একটা কাগজে করে দুটা কথা লিখে দেন। কি কথা রে ভাই? বলে হুজুর আপনি লিখে দেন যে এ কুফাবাসীর লোকেরা কোনো কাজ বশত, কোনো কারণ বশত আমি ইমাম হোসেন এখন কুফাতে আসতে পারলাম না, তোমাদের চিঠি আসার কারণে, তোমাদের দাওয়াত আসার কারণে, তোমাদের কথা রাখার জন্য আমি আমার পরিবর্তে আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে পাঠালাম, তোমরা এই ইমাম মুসলিমকে কবুল করে নাও। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে আমার নামে তোমরা মুরিদ হবে, আর ইমাম মুসলিম যখন আমাকে চিঠি লিখে ডাকবে, আমি ইমাম হোসেন তোমাদের কাছে চলে আসব। এই কথাটা আগে লিখে পাঠিয়ে দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। ইমাম হোসেন বললেন ভাই কথা ঠিক বলেছিস, দে কাগজ দে, কলম দে। দু কলম লিখে দিলেন, একটা পিয়নকে ডাকলেন, যা বাবা তুই আগে চলে যা, বেরিয়ে যা। পিয়ন চলে গেল। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই মুসলিম রে। জি হুজুর বলেন। বলে এবার তুই তৈরি হ, তোর আগে পিয়ন চলে গেল, তারা চিঠি পেয়ে যাবে, তারপরে তুই গিয়ে ঢুকবি, তারা কবুল করে নেবে, আর দ্বিধাবোধ হবে না, অসুবিধা হবে না। বলে হুজুর বুঝলাম, তবে হুজুর গো আমি তো চলেই যাব, আমার মনে একটা আশা জেগে গেছে, আমার মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা জেগেছে রে ভাই? ইমাম মুসলিম কত বড় কথা বলছেন জানেন? বলে হুজুর ওগো মা ফাতেমার লাল, মাওলা আলীর নয়নের তারা, বিশ্ব নবীর রাসদুলারা, জান্নাতি নওজওয়ানদের সর্দার গো, আমার মনের আশা হলো এটা হুজুর, আমি যে বিদায় নিয়ে কুফাতে যাব, আমার জানের কোনো গ্যারেন্টি নাই, আপনার সঙ্গে দেখা হবে কি না আর কোনো গ্যারেন্টি থাকবে না। হুজুর গো আমার মনের শখ জেগেছে। তবে শখ কি রে ভাই? আপনার কি বলে মালদা টাউন হোটেলে খেতে যাবেন এরকম কোনো শখ না, কোথাও শপিং করতে যাবে এরকম কোনো শখ না। ইমাম মুসলিম বললেন হুজুর আমার বড় শখ জেগেছে, আমি চলে তো যাব, তবে যাওয়ার আগে আজকে ভোরবেলাতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ মা ফাতেমার বেটার পিছনে ইক্তেদা করে পড়তে চাই। হুজুর গো আমাকে মাফ করবেন হুজুর, আমার এই আশাটা আপনি অসম্পূর্ণ করিয়েন না।
আমাকে নৈরাশ করিয়েন না, আমাকে ফজরের 2 রাকাত নামাজটা, জীবনের শেষ নামাজটা আপনার পিছনে আমাকে পড়ে নিতে দেন। ইমাম হুসাইন বললেন, ভাই মুসলিম, এত বড় যখন কথা বললি, ঠিক আছে রে, যা তুই রাতের বেলায় ঘোড়াকে খাইয়ে দাইয়ে রেডি করিস, ব্যাটিং পত্র গুছিয়ে নিস, জামা কাপড় বেঁধে নিস, আর ফজরের নামাজ পড়ে কোনো বাহানা বের করিস না রে ভাই, তাড়াতাড়ি করে রাস্তা ছেড়ে দিস। বলে, হুজুর কসম খোদার করে বলি, দেরি করব না। বাড়িতে গেলেন, ঘোড়াকে খাওয়ালেন, রাতের মধ্যে জামা কাপড় যা বেঁধে নামার বেঁধে নিয়েছেন। ইমাম মুসলিম ওইদিকে বাবা যেমনই আজান হলো ফজরের নামাজ আদায় করতে ইমাম মুসলিম গেলেন খানায়ে কাবাতে, অর্থাৎ কাবা ঘরে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে গেলেন, ইমাম হুসেনের পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। যেমনই নামাজ আদায় করা হয়েছে, দোয়া হয়ে গেল। ইমাম মুসলিম বলছেন, হুজুর গো, এবার আমি বিদায় নিই, আমাকে বিদায় দেন হুজুর। আগে বাড়লেন, মোসাফা করলেন, ইমাম হুসেনের হস্ত মোবারকে চুমা দিলেন। চুমা দিয়ে ইমাম মুসলিম বলছেন, হুজুর চলে যাচ্ছি, দোয়া করবেন, যদি বেঁচে থাকি দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিমকে ইমাম হুসেন বিদায় জানালেন, জাযাকাল্লাহ বললেন। এ বেরাদার, আল্লাহু আকবার, ফি আমানিল্লাহ বলে দিলেন। ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম মুসলিম গেলেন বাড়িতে। ঘোড়াতে বসবেন, লাগাম টানবেন, ঘোড়া চলতে আরম্ভ করবে। এ বেরাদার, বাড়িতে গিয়ে সোজা ঘোড়ার পিঠে বসে গেছেন, লাগাম ধরে টানছেন, ঘোড়া বাবা চলে না। যেই ঘোড়াকে একবার ইশারা করে দিলে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঘোড়া চলে, ওই ঘোড়ার লাগাম ধরে টানছে, ঘোড়া একটা পা আগে ফেলে না। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ঘোড়াকে ইশারা করলে ঘোড়া দৌড়ে, আর আজকে এত জোরে জোরে লাগাম টানছি, ঘোড়া চলছে না কেন? ইমাম মুসলিম এত জোরে জোরে লাগাম টানলেন, ঘোড়ার গাল, মানে এই যে যেখানে লাগাম থাকে, এখানে মুখে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। ঘোড়া তো কথা বলতে পারে না। ঘোড়া আসমানের দিকে মুখ তুলে আল্লাহর কাছে আরজ করছে নিজের ভাষাতে, আল্লাহ গো, আল্লাহ, আমি যাব তো যাব কি করে, আমাকে একটু কথা বলার শক্তি দেন আল্লাহ, আমি নবী বংশের ফুলকে, ইমাম মুসলিমকে যেন দুটো কথা বুঝাতে পারি। আল্লাহর হুকুম হলো, ঘোড়া নিজের ভাষাতে বলছে, হ্যাঁ ইমাম মুসলিম, আপনার ইশারাতে আমি তো চলতাম, চলে যেতাম, কিন্তু আপনি বলেন আমি যাব তো যাব কি করে। এই জওয়ান ভাইয়েরা গো, শোনো, ঘোড়া নিজের ভাষায় বলছে ইমাম মুসলিমকে, হুজুর আমি যাব তো যাব কি করে, আগে বাড়বো তো বাড়বো কি করে। কেন জানেন হুজুর? ইমাম মুসলিমের ঘোড়াটা বলছে, হুজুর আমার পিঠের উপরে বসে জান্নাতের একটা ফুল বলছে, ঘোড়া চল রে, আর আমার পায়ের কাছে দুটা মাহারা ছেলে দাঁড়িয়ে, জান্নাতের ফুল দাঁড়িয়ে বলছে, ঘোড়া যাস না রে, এ ঘোড়া আমাদেরকে ইয়াকা করে দিয়ে আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই রে, আমাদের মা দুনিয়াতে নাই, আমাদের বাবাকে তুমি যদি নিয়ে চলে যাও রে ঘোড়া, আমরা বাবা বলে কারে ডাক দেব। হুজুর গো, আমি যাব তো যাব কি করে, একটু নিচে মুখ করে দেখেন। ইমাম মুসলিম যেমনই নিচে মুখ করে দেখেছেন বাবা, দেখতে পাওয়া গেল কেতাব লেখক লিখছেন, একটা ছেলের বয়স 8 বছর, একটার বয়স 10 বছর, আর অন্য একজন লেখক লিখেছেন একটা 10 বছর, একটা 12 বছর। কত বড় হবে রে বাবা, কচি কচি বাচ্চা গো। ইমাম মুসলিমের নিজের দুটা ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম বলছেন, বেটা সরে যা রে বাবা,
আমাকে দেরি করাস না, বহু দূর যেতে হবে। মুসলিমের দুটি ছেলে বলছেন, আব্বা কোথায় যাবেন গো? বলে, বেটা রে, আমি তোর চাচা ইমাম মুসলিমকে কথা দিয়েছি রে বেটা, আমাকে কুফা শহর যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করাস না। ইমাম মুসলিমের দুইটা বেটা বললেন, আব্বা আমাদেরকে নিয়ে চলেন। বলে, না বেটা, নিয়ে যাব না। কেন গো আব্বা? বলে, বেটা অনেক লম্বা সফর আছে, অনেক দূর। কুফা শহরে মক্কা থেকে প্রায় 1200 কিলোমিটার প্লাস, এত দূর রাস্তা। মক্কা থেকে 1200 কিলোমিটার প্লাস ঘোড়ায় চেপে যাবেন। ইমাম মুসলিম বলছেন, বেটা না, তোদেরকে নিয়ে যাওয়া যাবে না, জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে আশেপাশে হয়ে যেতে হবে, খালবিল নদ নদী অতিক্রম করে আমাকে যাওয়া লাগবে, বহু লম্বা সফর আছে বেটা, তোরা থেকে যা মক্কাতে, আমাকে তোরা যেতে দে রে বেটা। ইমাম মুসলিমের দুইটা